তো এই যে দেখো একটা কাঠের টুকরো দেখতে পাচ্ছ, এইটা কিন্তু রথের যে রথ তৈরি হয়েছে যে কাঠের, সেই কাঠের টুকরো তা আমাদেরকে একজন দিয়েছে। দাঁড়া, এটা আগে তুলে নেই। পরপর পরপর মোট 12টা ঘোড়া রয়েছে, প্রত্যেকটা রথের জন্য 4টে করে ঘোড়া রয়েছে এখানে। হ্যালো ফ্রেন্ডস, বঙ্গবাংলা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি এখন চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরে। তো এখন বাজে 2:15 দুপুরবেলা। আমি কিন্তু একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ে চলে এসেছি একদম প্রভু জগন্নাথ মন্দিরের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ সামনে জগন্নাথ দেবের মন্দির দেব, আর ভেতরে তো এখন ঠাকুর মানে আকাশ মানে ঢাকা রয়েছে, মানে নেই, জ্বর হয়েছে দেখে দেখা যাবে না, দ্বার বন্ধ রয়েছে। আর আকাশ দেখো মেঘে একবারে ছেয়ে গেছে, কখন বৃষ্টি নামবে। তার এই দেখো সামনে রথের জন্য তোমাদেরকে দেখাচ্ছি অপূর্ব দৃশ্য। সামনে তো রথ 3টে রয়েছে, আরও সামনে গিয়ে দেখাবো। তার আগে দেখো রাস্তায় কিভাবে আলপনা দিয়েছে, যেখান দিয়ে জগন্নাথ দেব মানে যাবে, মানে রথে করে মাসির বাড়িতে যাবে। দেখো অপূর্ব সুন্দর আলপনা, মানে দেখার মতন। তো যা হোক, আমার জীবনে আমি কোনোদিন দেখিনি এইভাবে। আজকে চলে এসেছি এই দৃশ্যটা দেখার জন্যই আমি। তো চলো এবার এটা দেখিয়ে দিই তোমাদের আগে, তারপরে যাব। ওই যে দূরে দেখতে পাচ্ছ 3টে রথ রয়েছে, 3টে রথ দাঁড় করানো রয়েছে, এখনও কাজ চলছে কিন্তু রথ কমপ্লিট হয়নি। তো সেই সামনেটায় যতটা পারবো সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো। এই দেখো একদম সামনে থেকে এবার তোমাদের আলপনাটা দেখাচ্ছি। দেখো কি সুন্দর করে আলপনা, মানে গোটা রাস্তাটা, মানে ওই রথ পর্যন্ত আমরা এখনো দেখতে পাচ্ছি। এই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার 3টি রথ প্রতি বছর নতুনভাবে তৈরি করা হয় ফসি এবং ধৌসান ইত্যাদি নির্দিষ্ট কাছের কাঠ দিয়ে। ঐতিহ্যগতভাবে পূর্বতন দশপল্লর রাজ্য থেকে কাঠমিস্ত্রিদের একটি বিশেষজ্ঞ দল এইগুলি নিয়ে আসে, যাদের বংশগত অধিকার এবং সুযোগ সুবিধা রয়েছে এই রথ তৈরির কাজে। ঐতিহ্যগতভাবে কাঠগুলি মহানদীতে ভেলা হিসাবে ভাসিয়ে রাখা হয়। এগুলি পুরীর কাছে সংগ্রহ করা হয় এবং তারপর সড়ক পথে পরিবহন করা হয়। আমরা কিন্তু চলে এসেছি একদম রথের সামনে, আর এই পুরোটা আলপনা তোমাদের দেখিয়ে দিয়েছি আগেই। আর ওই যে সামনে দেখো রথ, এই দেখো একদম সামনে চলে এসেছি আমরা। আবার কিন্তু ব্যারিকেড দেওয়া রয়েছে, তাও কিন্তু একদম কাছে আমরা রথের। এটাই বোধহয় নন্দী ঘোষের রথ, না? দেখো কি সুন্দর লাগছে। তো যাও এসে যে দেখতে পাচ্ছি এটাই অনেক আমার কাছে। তো এই পুরীতে যে 3টি রথ হয় তার মধ্যে নন্দী ঘোষে হলো জগন্নাথ দেবের রথ, আর তালধ্বজা হলো বলভদ্রের রথ, আর দর্পদলনা হলো সুভদ্রা দেবীর রথ। আর জগন্নাথ দেবের রথের চাকা রয়েছে মোট 16টা, বলরাম দেবের রথের চাকা রয়েছে 14টা, আর সুভদ্রা দেবীর রথের চাকা রয়েছে 12টা। তো প্রতিটি রথের চারপাশে 9টি পার্শ্ব দেবতা, রথের পাশে বিভিন্ন দেবতাদের প্রতিনিধিত্বকারী কাঠের মূর্তি আঁকা রয়েছে। প্রতিটি রথে একজন করে সারথি আর 4টি করে ঘোড়া রয়েছে। এই যে দেখো আমরা রথের আরও সামনে চলে এসেছি। আর এই দেখো রথের ভেতরে এখনও কাজ কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে। আর এই যে যারা তৈরি করছে তারা কিন্তু যে তলায় বৃষ্টি হচ্ছে দেখে তারা ভেতরে বসে আছে। আর এই সামনে দেখো এই যে কাঠ দেখতে পাচ্ছ, এই কাঠ কেটে কেটে কিন্তু এই রথের সব কিছু তৈরি হয়েছে। এই যে রথটা তোমরা দেখতে পাচ্ছ, এতেই কিন্তু প্রভু জগন্নাথ উঠবেন, আর এটাই হলো নন্দী ঘোষের রথ বলা হয়। তো রথের চাকা যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু মোট 16টা চাকা রয়েছে, পেছনে 8টা, সামনে 8টা, মোট 16টা চাকা। তো এইখানে আরও 2টো রথ রয়েছে বলরাম আর সুভদ্রার জন্যে। তো এই একটা রয়েছে, এটার পেছনে আরেকটা রয়েছে, এটা সামনে গিয়ে আবার দেখাবো। এই একটা রথ একই রকম, কিন্তু নন্দী ঘোষের রথটা একটু উঁচু বেশি।
তিনটেই তো মানে মহিলার ছবি। আজকে হলো 25 তারিখ, আর একদিন বাদেই রথযাত্রা, সেই জন্য কাজও কিন্তু একদম জোর কদমে চলছে। দেখো কত লোক একসাথে রথে কাজ করছে, যেগুলো বাকি রয়েছে শেষ পর্বের কাজ কিন্তু এখনও চলছে। তো চাকাগুলো আগে দেখি দাও, চাকাগুলো দেখো কি সুন্দর করে নকশা করা আছে। চাকাগুলোকে প্রত্যেকটা রথের চাকায় কিন্তু এইভাবে সুন্দর করে কারুকার্য করা হয়েছে। আর রথের যে গায়ের যে পিলারের মতন রয়েছে সেগুলোতেও বিভিন্ন দেবতা দেব দেবতাদের নকশা মানে মূর্তি নকশা করা রয়েছে। এই যে দেখো তিনটে রথের জন্য 3 রকম ঘোড়া এখানে তৈরি করা হচ্ছে। একটা সাদা রঙের, আর একটা গেরুয়া রঙের, আর একটা হলো কালো রঙের। 3টে রথের জন্য 3 রকম ঘোড়া এখানে সুন্দর করে সাজানো হয়েছে। ইউটিউবার পরপর পরপর মোট 12টা ঘোড়া রয়েছে, প্রত্যেকটা রথের জন্য 4টে করে ঘোড়া রয়েছে এখানে। তো এই সাদা ঘোড়া দেখতে পাচ্ছ, এটা হলো জগন্নাথ দেবের রথে লাগবে, আর মাঝখানে এটা রয়েছে সুভদ্রার রথে লাগবে, আর কালোটা হলো বলরামের রথে লাগানো হবে এই ঘোড়াগুলো। একদিকে লাল একদিকে সবুজ, এটা কিন্তু বলরাম দেবের রথ। আর আর মিডিলে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো সুভদ্রা দেবীর রথ। এটা হলো লাল আর কালো। এর ঘোড়া হলো ওই যে একটা গেরুয়া রঙের ঘোড়া রয়েছে ওখানে, সেইটা। আর একদম সামনে যে বড় রথ রয়েছে সেটা হলো হলুদ আর হলো লাল, সেটা হলো প্রভু জগন্নাথ দেবের রথ। প্রভু জগন্নাথ দেবের ঘোড়ার রং হলো সাদা, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম ওখানে আমি। তো তোমরা দেখতে পাচ্ছ লালটা কিন্তু সব রথেই রয়েছে, শুধু সবুজটা হলো বলরাম দেবের, আর কালো থাকলে সুভদ্রা রানীর, আর হলুদ হলে জগন্নাথ দেবের। এই হলো 3টে তফাৎ। তাছাড়া কিন্তু রথ একটু বড়, ওইটা জগন্নাথ দেবের রথটা একটু বড়, আর বাদবাকি এই দুটো রথ কিন্তু একই সমান। তো এই যে দেখো একটা কাঠের টুকরো দেখতে পাচ্ছ, এইটা কিন্তু রথের যে রথ তৈরি হয়েছে যে কাঠের, সেই কাঠের টুকরো। তা আমাদেরকে একজন দিয়েছে, মানে তার বিনিময়ে টাকা চেয়েছিল, কিন্তু সাথে সাথে পুলিশ চলে আসাতে সে আর কিন্তু টাকাটা নিতে পারেনি, চলে গেছে। মানে পুলিশ বলছে যে বিক্রি করা যাবে না, তার জন্য আমরা কিন্তু কাঠটা দেখো পেয়েছি। যা হোক আমার ভাগ্যে থাক আর যাই থাক, আমি কিন্তু রথের তৈরির যে কাঠের টুকরো সেইটা কিন্তু আমি 1 টুকরো হলেও পেয়েছি। তো জয় জগন্নাথ। দেখো তো এই পুরীর জগন্নাথ মন্দিরের যে রথ, সেই রথের যে প্রস্তুতি পর্ব, সেই পর্বের ভিডিওটা তোমাদেরকে আমি আজকের মতো দেখিয়ে এখানেই শেষ করছি। আগামী দিনে দেখবো রথযাত্রার যে ভিডিও, সেইটা তোমাদের সাথে আমি আনবো। আজকের মতো এটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছে, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।